ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমকে একটি লাভজনক সংস্থায় পরিণত করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আর সেই লক্ষ্যেই 2023 সালে পুনর্গঠিত হয়েছে কর্পোরেশন পরিচালনা পর্ষদ তথা বোর্ড অফ ডাইরেক্টরস। এই পর্ষদের উদ্যোগে নিগমের বিভিন্ন নীতি শিল্প বান্ধব করা হয়েছে। নিগমের পরিকাঠামোর উন্নয়ন ও সকল আবেদনের দ্রুত নিষ্পত্তির মাধ্যমে শিল্পোদ্যোগীদের সহায়তা করা হচ্ছে। তাই নিগমের বিভিন্ন শিল্প বান্ধব নীতিগুলি সম্পর্কে সকলকে অবগত করতে সোমবার ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের বোর্ড অফ ডাইরেক্টরসের উদ্যোগে টিআইডিসিএল এর কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে নিগমের বিভিন্ন নীতির পাশাপাশি নিগমের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক। তিনি জানান, বর্তমানে নিগম রাজ্যের 13টি শিল্প এলাকাতে শিল্প স্থাপনের জন্য জমি ব্যবস্থাপনা ও বরাদ্দের কাজ পরিচালনা করছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন অংশে আরও 7টি নতুন শিল্প এলাকার উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমএসএমই স্কিমের অধীনে 237.08 কোটি ব্যয় করে এডিনগর, বাধারঘাট, ধর্মনগর ও আরকে নগর শিল্পাঞ্চলে পরিকাঠামোগত উন্নয়নের কাজ সমাপ্ত করা হয়েছে। সিঙ্গেল উইন্ডো সার্ভিসের দ্বারা লাইসেন্স, ছাড়পত্র, অনুমোদন ইত্যাদি একটিমাত্র ওয়েব পোর্টালের মাধ্যমে প্রদান করা হচ্ছে। সেই সাথে 24টি বন্ধ শিল্প ইউনিট থেকে প্রায় 28 একর জমি পুনরুদ্ধার করে তা ব্যবহারযোগ্য করে নতুন উদ্যোক্তাদের বরাদ্দ করার উদ্যোগ নিয়েছে নিগম। শান্তিরবাজার ও ফটিকরায় নতুন শিল্পাঞ্চল স্থাপনের জন্য রাজ্য সরকার জমি হস্তান্তর করেছে এবং পরিকাঠামো উন্নয়নের জন্য জরিপের কাজ শুরু হয়েছে। তাদেরটা রিফান্ডের ব্যবস্থাপনা করে এবং নতুন উদ্যোগীদের যেন সেই জমিটা যেন আমরা দিতে পারি সেই কাজটা আমরা করেছি। আপনারা জানেন ইতিমধ্যে 24টা যে ফ্যাক্টরি যেটা বন্ধ ছিল দীর্ঘদিন ধরে 20 বছর, 25 বছর, 30 বছর হয়েছে, যারা ফ্যাক্টরি করেনি বা বন্ধ হয়ে গেছিল, এরকম 24টা বন্ধ ফ্যাক্টরি টেক আপ করেছে, যার টোটাল জমি 28 একর জায়গা পুনরুদ্ধার করা হয়েছে এবং নতুনদেরকে সেটা দেওয়ার ব্যবস্থাপনা করা হবে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীজির প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাত ধরে আমরা 2টা নতুন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ফাউন্ডেশন স্টোন হয়েছে, যেটা তার মধ্যে শান্তিরবাজার হচ্ছে একটা, যেটা আমাদের সেকেন্ড রাবার পার্ক বলে ঘোষণা করা হয়েছে 127 একর জায়গা, ফটিকরায়ে হচ্ছে 45 একর জায়গা এবং আরেকটা পাইপলাইনে আছে আমাদের খোয়াইয়ের মধ্যে প্রায় 200 একর জায়গা নেওয়ার জন্য। কারণ আপনারা জানেন বুদ্ধমনগর বা আরকে নগর যে ডিমান্ডেবল জায়গা আছে তার মধ্যে নতুন করে আমরা নতুন লোকদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না, তার জন্য আরো এক্সপেনশন করার ব্যবস্থাপনা আমরা কাজ করছি। আপনারা জানেন বুদ্ধনগর এবং আরকে নগরের মধ্যে আমাদের সরকারের তরফ থেকে পুলিশি ক্যাম্প, টিএসআর ক্যাম্প থাকার পরও আমরা যেন তাদের সিকিউরিটির ব্যবস্থাপনা যেন 100% আরো ভালো করে যেন করতে পারি, তার জন্য আমরা প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থাপনা আমরা করেছি এবং তার সাথে সাথে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত কাজ আমরা করেছি। টিআইডিসি কে স্পেশাল আরবান প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট অথরিটি হিসাবে রাজ্য সরকারের তরফ থেকে ডিক্লেয়ার করা হয়েছে। কারণ আমরা দেখেছি এই রাজ্যের মধ্যে যখন শিল্পপতিরা যখন আসে তার প্ল্যানিং এর জন্য, তার ট্রেড লাইসেন্সের জন্য তার লোকাল তার পঞ্চায়েতে যেতে হচ্ছে। সেই কাজটা পর্যন্ত যেন টিআইডিসি কে যেন আরো টিআইডিসি থেকে যেন করতে পারে, তার জন্য রাজ্য সরকারের আমাদের কাছে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে এবং এই ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব দেওয়া হয়েছে। তার জন্য রাজ্য সরকারকেও এই প্রেস মিট থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীজি প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে ধন্যবাদ জানাই, টিআইডিসি কে সেই ব্যবস্থাপনা দেওয়ার জন্য, তা কাজের গতিটাকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারে, আরো স্পিড আপ যেন আমরা করতে পারি সেই বিষয়ে আমরা। এছাড়া ওই দিন ভাড়া আদায়, ঋণ পুনরুদ্ধার এবং মুনাফা অর্জনের ক্ষেত্রে নিগমের উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানান টিআইডিসি চেয়ারম্যান। তিনি জানান, ঋণ পুনরুদ্ধারের পরিমাণ 2022-23 অর্থ বছরে 20.72 কোটি থেকে বৃদ্ধি পেয়ে 2024-25 অর্থ বছরে 22 কোটি হয়েছে। লিজ ভাড়া আদায় 2022-23 অর্থ বছরে 25.20 কোটি থেকে বৃদ্ধি পেয়ে 2024-25 অর্থ বছরে 56.51 কোটি হয়েছে। পাশাপাশি মুনাফার পরিমাণও 2022-23 অর্থ বছরে 54.02 কোটি থেকে বৃদ্ধি পেয়ে 2024-25 অর্থ বছরে 29.87 কোটি হয়েছে। আমাদের যে লাস্ট 3 বছরের যে টিআইডিসি যে প্রফিট, যে কত টাকা প্রফিট হয়েছে আফটার ডেপ্রিসিয়েশন, প্রফিটের যে সংখ্যাটা আপনাদের সামনে বলতে চাই এবং বললে আপনারা অত্যন্ত খুশি হবেন এবং দেখবেন লাস্ট যে 24-25-এর যে প্রফিট হয়েছে সেটা টিআইডিসি এই নগমের ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট প্রফিট হয়েছে এবং আমরা চাই সবাইকে নিয়ে সেই প্রফিটের সংখ্যা যেন আরো বাড়াতে পারে এবং যেন আরো শিল্প বান্ধব করে তুলতে পারি, সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। 22-23-এ সেই প্রফিটের সংখ্যা ছিল 4 কোটি 2 লাখ টাকা, 23-24-এ সেটা দাঁড়িয়েছে 7 কোটি 33 লাখ টাকা, 24-25 যে শেষ যে অর্থবর্ষ তার মধ্যে দাঁড়িয়েছে সেটা 9 কোটি 87 লক্ষ টাকা এবং আমার মনে হয়
এটা অনেক বিগ চ্যালেঞ্জ ছিল আমাদের প্রত্যেকটা এমপ্লয়ির জন্য, এবং আমাদের সবাই মিলে সেই কাজটা করেছি। এবং শুধুমাত্র আপনারা বলবেন যে আমরা কিভাবে সেটা করছি, আমরা বিভিন্ন শিল্প বন্ধু যারা ছিল, যাদের অনেক রেন্ট হয়ে গিয়েছিল, তাদের জন্য আমরা একই সাথে দিন ত্রিপুরা 9টি শিল্প এলাকায় বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য এডিবি দ্বারা 975.26 কোটি টাকার ঋণ অনুমোদনের বিষয়েও জানান চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।